ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা কলবেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু লক্ষ কোটি শুকুর এবং সুজুদ আদায় করছে সেই মহামনিব মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য জীব জানোয়ার বানাইতে, কথা বলেন, বানাইতে পারতেন, কিন্তু আশরাফুল মাখলুকাত বানাইছে। আবেদন করছিলাম যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, বলি নাই। দয়া করে মায়া করে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করছেন, সৃষ্টির সেরা জীব। এরপরে দেখেন আমরা কখনো আবেদন করি নাই বিশ্বনবীর উম্মত বানান। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রাসূলুল্লাহর উম্মত বানাই দিয়েছে। যে নবীর উম্মত হওয়া গর্বের বিষয়। কেমন গর্ব? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নবীর জন্য জান্নাতে প্রবেশ করা ততক্ষণ পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে
যতক্ষণ না আমি রাসূল জান্নাতে প্রবেশ না করব। আপনার রাসূল সব নবীর আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ আওয়াজ বুঝিয়ে তুলুন, আরো জোরে বলেন। হাদিস শেষ হয় না, বাকি আছে। আল্লাহ রাসূল বলেছেন, রে সাহাবীরা শুনো, অন্যান্য নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে দাঁড়ায়া থাকবে রে, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। আল্লাহর কাছে আবেদন করি নাই, মানুষ বানাইছে, আবেদন করি নাই, বিশ্বনবীর উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন, হায়াতে রেখেছেন, এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে, মন ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা, সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ, উপাস্য, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক কে? এটাই তো ঈমান। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ, সরকারে দো জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরূদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সূরা কাহফ, বলেন তো কি বলছি? সূরাতুল কাহফ। কাহফ মানে গুহা, গুহার সূরা। সূরা পাহাড়ের একটা গুহা, গর্ত, এটাকে কাহফ বলা হয়েছে। পাহাড়ের গর্তের সূরা, চমৎকার একটা আলোচনা। সেই সূরা কাহফ থেকে আমরা 107 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। আয়াত নাম্বার কত? 107। 107 নম্বর আয়াতে চমৎকার একটা মেসেজ আমাকে আপনাকে দিছে, যেটার জন্য আমি 24 ঘন্টাই পেরেশানিতে থাকি। হৃদয়ে অনেক আশা, আবেগ, আকুতি। যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি কষ্ট করেন, অর্থ ব্যয় করেন, হালাল হারাম বেঁচে চলেন, সেই জিনিসটার কথাই এই আয়াতে বলছে। কি বলছে আল্লাহ তাআলা? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাতে যাব, এই লাইনের আলোচনা হবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা আমানু, ঈমান এনেছে। আমরা যারা এখানে আছি ঈমান আনছিনি? ঈমান আসেনি? ইনশাআল্লাহ ঈমানদার না? অবশ্যই ঈমানদার, অবশ্যই ঈমানদার। আমরা অবশ্যই ঈমান আনছি। আর যদি বলেন যে ইনশাআল্লাহ ঈমানদার, ভবিষ্যতে ঈমান আনবো, ভবিষ্যতে আনবো। এখন ঈমান আছে না নাই? আমার ডাকছে, আপনাকে ডাকছে। এখানে আপনার নাম আছে, আপনার নাম আব্দুল কুদ্দুসে ডাকতেছে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। আমি খতিব জাবেরকে ডাকে, আপনার নাম ধরে ধরে ডাকে।
প্রত্যেকের নাম যদি কোরআনে নিত তাহলে কোরআন বড় হয়ে নিত তাহলে কোরআন বড় হয়ে যাইত। এই জন্য একটা সিফাত দিছে, এটা হচ্ছে আমানু, যারাই ঈমান আনছে। আমি মুফতি জাবের ঈমান আনছি, আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল জব্বার, আপনি আব্দুল কাহার, আপনি যে যেই নামের হোক, আপনি যে ঈমান আনছেন আপনাকেই ডাকে, আমাকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে ডাকে, আপনাকে ডাকে, কি কয়া? ফাইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে, তাহলে ঈমান আনছেনি আমরা। এরপরে বলছে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে। কি আমল? আপনি নেক আমল করেননি? অবশ্যই করেন, কেউ কম কেউ বেশি, ঈমানদার অবশ্যই নেক আমল করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে। নেক আমলের অনেক বড় বড় সংজ্ঞা আছে, দরকার নাই, বাংলা কথা শুনেন। আল্লাহ যেই কাজ করতে আদেশ করছে এটা নেক আমল, যেই কাজটা ছাড়তে আদেশ করছে এটা বদ আমল। বুঝাইছেন? কোরআনে তো তাফসিরে হাদিসে অনেক বড় বড় সংজ্ঞা আছে, ওগুলো দরকার নাই। আপনার ভাষায় আপনি যেটা বুঝেন, যেই কাজ করতে আল্লাহ আদেশ করছে এটা কি আমল? কথা বলেন, কি আমল? আর যেটা ছাড়তে আদেশ করছে ওটা কি আমল? মানে গুনাহ। চাইলে দেখেন, নামাজ পড়তে আদেশ করছে কিনা, কি আমল? রোজা রাখতে আদেশ করছে কিনা, কি আমল? হজ করতে আদেশ করছে কিনা, কি আমল? যাকাত দিতে আদেশ করছে কিনা, কি আমল? যতগুলা কাজ, যতগুলা ইবাদত আছে যেগুলা আমাকে আপনাকে করার জন্য বলা হয়েছে নেক আমল। আর বদ আমল হইছে চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা বলো না, এইভাবে ইত্যাদি ইত্যাদি। তাহলে সোজা বাংলা বুঝেন, যেই কাজগুলা করার জন্য আদেশ করা হয়েছে এগুলা হয়েছে কি আমল, যেগুলা ছাড়তে বলা হয়েছে কি আমল। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করা হবে। জান্নাতের নাম কি? জান্নাতুল, কথা বলেন, জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করা হবে। একবার যে জান্নাতে ঢুকবে গো, খালিদিনা ফিহা, এই জান্নাতে চিরস্থায়ী থাকবে, কখনো বের করে দেওয়া হবে না। একবার যদি হামাগুড়ি দিয়া ঢুকা যায় আর বের করা হবে, এখানেই চিরস্থায়ী। আর লা ইয়াবগুনা আনহা ওয়ালা, চিরস্থায়ী সেখানে থাকবে, অন্য কোথাও তাদেরকে বের করে দেওয়া হবে না, স্থানান্তর করা হবে না। এটার নাম হয়েছে জান্নাত। যেতে চাই কিনা? কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি ভয় পাইয়েন না। আল্লাহ তাআলা মানে শিরিক আর বেদাত ছাড়া এগুলা ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমল করতে থাকেন। গুনাহ হয়ে গেছে, নো টেনশন, তওবা হবে, গুনাহ হবে, তওবা হবে, আর আস্তে আস্তে নেক আমল বাড়াইতে থাকবো। আল্লাহ তাআলা কখন কাকে কোন উসিলা মাফ করে দিবে এটা বলা যায় না। তবে কাদেরকে মাফ করবে? যারা এই নেকের পথে, দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে থাকবে, আল্লাহ কেবল তাদেরকে মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলবেন, হুজুর, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন, অতিথি বানাবেন। নেক আমল তো অনেক, রাসূল কি এমন কোন ছোট্টখাট্ট কোন রাস্তা দেখায় না যেই রাস্তা দিয়ে জান্নাত যাওয়া যায়? প্রশ্ন যদি আসে, কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো হাদিস এনে আমরা জবাব দিব, অবশ্যই এরকম রাস্তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা একটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইহুদি এক আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেমদের মধ্যে বড় একজন আলেম। পরবর্তীতে তিনি মুসলমান হইয়া মুসলমানদের মধ্যে ফার্স্ট ক্লাস সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আমি শুনলাম বিশ্ব নবী মদিনায় এসেছেন। আমি ইহুদি আলেম, তাওরাত ইনজিল আমার জানা আছে। আমি রাসূলকে পরীক্ষা করার জন্য গেলাম, আসলে তিনি যে নবী দাবি করে বিষয়টা সত্য কিনা মিথ্যা। কেননা আগের জামানার কিতাবগুলা তাওরাত এবং ইনজিল জবুর কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পুরা বডি কনস্ট্রাকশন থেকে শুরু করে পুরা দেহের বর্ণনা আছে, তার চরিত্রের বর্ণনা আছে, তার আগমনের বর্ণনা আছে, তিনি যে শেষ নবী এমন অনেক কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো তাওরাতও জানেন, ইনজিলও জানেন। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাসূল আসবেন, আসার আগেই কেমন হবেন বিশ্বনবী সব জানিয়ে দেওয়া হয়েছেন। এজন্য ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল বয়স যখন তার 12 বছর, রাসূল তখন অসুস্থ হইলেন। চোখ ফুটছিল। এই চোখ ফুটে না, চোখ ফুটে কি বলে না, চোখ লয়। হ্যাঁ, রাসূলের চোখ ফুটছিল, চোখ ব্যথা, খুলতে পারে নাই। রাসূলের চাচা আবু তালিব চিন্তা করলো বাতিজা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার দেখানো উচিত। কার কাছে নিয়ে যাবেন? তৎকালীন জামানার বড় আলেম, বড় ফাদরি, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি হইছেন ওয়ারাকা ইবনে নাওফেল। তিনি ওই জামানার তাওরাত এবং ইনজিলের হাফেজ, বড় আলেম, বিজ্ঞ আলেম। রাসূলের চাচা আবু তালিব চিন্তা করলেন বাতিজাকে যদি বড় হুজুরের কাছে নিয়ে যায়, একটু যদি ফু দিয়া দেয়, হয়তো বা যার ফুকের কারণে চোখ ভালো হয়ে যাবে। আমাদের ছেলেদের মেয়েদের এখন যেমন চোখ ফুটে, বড়দেরও যখন চোখ লয়, তখন দেখবেন ওষুধের পাশাপাশি যার ফুক লাগেনি। আল্লাহ রাসূলকে 12 বছর বয়সে নিয়ে গেলেন, কিংবা 8 বছর বয়সে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফলের বাড়িতে গেলেন, যায়া দেখেন দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। বাহির থেকে রাসূলের চাচা আবু তালিব ডাকতেছে, ওয়ারাকা, ওয়ারাকা, দরজা খোল, ওয়ারাকা। খবর নাই। বারবার ডাকতেছে, ওয়ারাকা, দরজা খোলেন, খবর নাই। দীর্ঘক্ষণ ডাকার পরে রাসূল বলছেন, চাচা এই যে ডাকতেছেন, ওয়ারাকা ইবনে নাওফল দরজা খোলে না, কয় না। চাচা গো, আপনি একটু পিছনে আসেন, আমি একটু দরজায় যাই একটু ডাক দেই। চাচা কি বলছে? এই, আমি বুড়া মানুষ ডাকি, শুনে না, তুই পিচ্ছি ফোলার ডাকে বুঝে শুনবে। আমরা ছোটদেরকে শাসাই নিয়ে ভাবে, ফাঁকনামি করিস না, আমি যেটা পারি না তুই বুঝতে পারবি। আবু তালিব বলছে, আমি বয়স্ক মানুষ ডাকতেছি, আমার ডাক শুনে নাই, তো ডাক বুঝে শুনবে। রাসূল বলছে, আমি ডাকবো না, একটু সুযোগ দেন। আমি রাসূলের চাচা বলছে, দেখ, চেষ্টা করে দেখ। রাসূল ডাক দেয় নাই, মাত্র দরজায় যায় রাসূলের ডান হাতটা এইভাবে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে মাত্র হাতটা রাখলেন,
সঙ্গে সঙ্গে দৌড়াইয়া এসে ওরাকা দরজা খুলে রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে। রাসূলের চাচা আবু তালিব বলল, ব্যাপার কি? তোমার যে এতক্ষণ ডাকলাম, কি ব্যাপার, তুমি শুনলে না? আসো নাই কেন? উনি আমার নেতা, এখন বর্তমানে নেতাকে আবু তালিব। নেতাদের আলাদা একটা ভাব থাকে না? হ্যাঁ, ছোট বড় ইনসান না, আলাদা একটা ভাব থাকে। একটু ভাবটা সব না থাকলে নেতা হওয়া যায় না। এই যে ডাকলাম, তুমি আসো নাই, শুনো নাই? আবু তালিব, আপনি যখন আমাকে ডেকেছেন আমি শুনেছি আপনি ডাকতেছেন, কিন্তু আমি এমন একটা গভীর চিন্তায় গবেষণায় ছিলাম যেটা আপনার ডাকের সাড়া দেওয়ার চাইতে গবেষণায় থাকাটা আমার জন্য আমি কল্যাণ মনে করেছি। সুবহানাল্লাহ। কি গবেষণা? যে আখেরি জামানায় একজন নবী আসবেন, এই নবীর চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, হাত কেমন হবে, দেহটা কেমন হবে, এরকম একটা বর্ণনা আমাদের তাওরাত এবং ইনজিলে আছে। আমি এ রাসূলের এই অধ্যায়টা পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব, আপনাকে আমাদের ডাকতেছিলেন, আমি সব শুনেছিলাম, কিন্তু বিশ্ব নবী যিনি আসবেন, আখেরি জামানার একজন পয়গম্বর আমাদের এই আরব বিশ্বে আসবেন, আমি তার বর্ণনা শুনতেছিলাম, আমি তার বর্ণনা তেলাওয়াত করতেছিলাম, পড়তেছিলাম। কিন্তু গো, আপনার এই বাতিজা কি হয়? এটা কয় এটা আমার ছেলে, আমার বাতিজা। কয় এই লোকটা যখন এইভাবে হাত রাখছে তখন আমার দেহের ভিতরে একটা জালজালা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে কিল্লে আসছে? কয় আমার বাতিজার চোখ লইছে তো, একটু যার ফুক দিয়ে দাও। এতক্ষণ আবু তালিবের সাথে কথাবার্তা বলতেছে, যে মাত্র রাসূলের দিকে ফিরে এখন চোখের চিকিৎসা করবে, এমন অবস্থায় ভালো করে তাকায় দেখে তাওরাত এবং ইনজিলে পড়া আর বাস্তব মানুষটা দরজার সামনে দাঁড়ায় আছে, এক কোনো পার্থক্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাকা বলছেন, এটা কি আপনার ছেলে? বলছে না। বলছে হ্যাঁ, এটা আমার ছেলে। কয় না, সত্য করে বলেন আপনার ছেলে কিনা। আপনার নাম আবু তালিব না? হ্যাঁ। ওইটা আপনার ছেলে হয় কেন? আপনার কি হয় এটা বলেন। বলছে এটা আমার ভাতিজা। বলছে হ্যাঁ, এবার ঠিক আছে। তাওরাত কিতাবে এই কথাটাও আছে, ওর বাবা থাকবে না, ভাতিজাকে লালন পালন করবে তার চাচা। সুবহানাল্লাহ। এখন কি হয়েছে? বলছে চোখ ফুটছে, চিকিৎসা করো। বন্ধুরা আমার, ভাইয়েরা, হযরত ওরাকা বলেছেন, এ আবু তালিব শুনাম, এমন একজন মানুষকে আমার সামনে নিয়ে আসছো, যার কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, যিনি আখেরি জামানার পয়গম্বর হবে রে। ওই মহামানুষটা আমি ওরাকার বাড়ির সামনে দাঁড়ায় আছে রে। আবু তালিব শোন, আমি যদি তোমার বাতিজার চিকিৎসা করার জন্য তার চোখের দিকে তাকাইয়া অতিরঞ্জিত করতে যাই, মাতবারি করতে যাই, ডাক্তারি করতে যাই, আল্লাহর কসম, তাওরাত ইনজিলের কসম, আমাদের কাবার কসম, আমি ওরাকা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বোবা হয়ে যাব, বোবা হয়ে যাব আমি। তোমার বাতিজার চিকিৎসা এবং শিক্ষা এগুলা পৃথিবীর কোন মানুষের হাতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। চিকিৎসা এবং শিক্ষা পৃথিবীর কোন মানুষের হাতে দেওয়া হয় না। আবু তালিব বলল, তাহলে কি চোখ কানা অবস্থা থাকবো না? বলছে না, তার চোখের চিকিৎসা তার সাথে আছে। সেটা কেমন? ওরাকা বলছে, আপনার বাতিজা যদি তার শাহাদাত আঙ্গুলটা তার জিহ্বায় লাগায়, লাগায়া যদি ওইটা চোখের মধ্যে লাগায়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। বাতিজার দেরি করিও না, শাহাদাত আঙ্গুলটা কেউ কেউ বলেছেন আবু তালিব নিজেই ঢুকাইয়া দিয়েছেন মুখের মধ্যে। আবার তিনি যখন চোখের মধ্যে লাগাইয়া দিলেন রাসূলের শাহাদাত আঙ্গুল, একটু থুতু একটু সেফ লাগাইয়া যখন চোখের মধ্যে লাগাইয়া দিয়েছে, সাথে সাথে রাসূলের চোখ আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কুয়ার মধ্যে কুফ, পানি আসে নাই। সাহাবীরা বলছে, হুজুর পানি তো আসে নাই। রাসূল বললেন, তাই নাকি, চলো আমরা যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলা গেলেন, কুফের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে একটু থুতু নিচের দিকে ছাড়ছেন, সঙ্গে সঙ্গে কুফের থেকে পানির ফোয়ারা এসে একদম কুফটা পরিপূর্ণ, পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেমন, এটা তাওরাতে আছে, ইনজিলে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম, তিনি কি জানেন?
তিনি জানেন। বলছে আমি দেখলেই বুঝবো যে আসলে তিনি নবী কি নবী না। বন্ধুরা আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রাসূল যখন আসলেন, মদিনায় হিজরত করলেন, আমি গেলাম, যাওয়ার পরে আমি রাসূলের চেহারার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখলাম রে, এটা এমন এক পবিত্র চেহারা, যে চেহারা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। তিনি যে বলছে আমি আল্লাহর রাসূল, এই কথার সাথে তার চেহারা এবং ব্যক্তিত্বের সাথে 100% মিল আছে। জয় বলেন সুবহানাল্লাহ। এটা আমরা তাওরাতে এবং ইনজিলে পেয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তিনি বলেছেন তাওরাত এবং ইনজিলে যেই নবীর বর্ণনা দেওয়া হয়েছে, এই নবী মদিনায় আসছে, কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর রাসূল, আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি করে নাই আব্দুল্লাহ ইবনে সালাম, তখনই রাসূলের হাত ধরেছে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যখন গেলাম, যাওয়ার পরে তিনি কিছু কথাবার্তা বলেছেন, আমি শুনেছি, আমি চুপ করে শুনলাম। তিনি যে কথাগুলো বলতেছেন, ফাকানা আউয়ালু মা ক্বাল, তিনি প্রথমে কিছু কথাবার্তা বললেন, আমি শুনলাম। আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফশুস সালাম, সালামের প্রচলন করো। কিসের প্রচলন করো? ডাকতেছে, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা সালামের প্রচলন করো। আজকে তো সালাম নির্যাতিত। সালাম আলাইকুম, সালাম আলাইকুম কয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এটা ইহুদি এবং নাসারাদের, খ্রিস্টানদের সালাম আছে সালাম আলাইকুম। সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, যাকে দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা পর্যন্ত আছে। এখন রাসূল বলছেন, মানব সম্প্রদায় আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। কিসের প্রচলন? এক নাম্বার। কয় নাম্বার এটা? এক নম্বরে আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। এখন তো আমরা সালাম দিতে রাজি নাই, আমি অপেক্ষায় থাকি কখন আমাকে সালাম দেবে। আমি যদি এমন অহংকার বশত এইভাবে অপেক্ষায় থাকে, জেনে শুনে যদি আপনাকে সালাম না দেই, অহংকার করা এটাও তো এক ধরনের শিরক। লোক দেখানো ইবাদত, এটাও তো এক ধরনের শিরক। সালাম দেখা হলেই মুসলমানকে সালাম দেবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলী রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু বকরকে আগে দেখলে সালাম দিত, আজকে সালাম দেয় না। আবু বকর বলছে, ব্যাপার কি? আলীর মন খারাপ মনে হয়, আমি আগে আগে সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী বলছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের কাছে যায় বলছে, আলী, এই হুজুর, মনে হয় আমাদের ভাই আলীর মন খারাপ, কোনো বিষয়ে টেনশন করে। ভাই কেমনে বুঝছো? তো রাস্তা দিয়ে যায়, আগে এটার সাথে যুদ্ধ করে পারি না সালাম দিতে, আজকে হ্যাঁ আমার কাজ দিয়ে যেতে গেছে, কোনো সালাম টালাম দেয় না, মনে হয় ভাইয়ের মনটা খারাপ গো হুজুর। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? আমার আলীকে ডাকো। আলীকে ডাকা হলো, আলী রে, আবু বকরের সাথে দেখা হয়েছিল নি? হ্যাঁ, দেখা হয়েছে। সালাম নাকি দেও নাই আজকে আগে আগে? তোমার মন কি খারাপ রে আলী? টেনশনে আছো কিনা, চিন্তিত কিনা? না গো নবীজি, আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ আছি, ভালো আছি। তো সালাম তো আগে দেওয়া উচিত, ছোটরা বড়কে সালাম দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা করে সালাম দেই না। সুবহানাল্লাহ কোন? ইচ্ছা করে আজকে সালাম দেই না গো নবীজি। আলী রে, কেন তুমি ইচ্ছা করে সালাম দাও না? হুজুর গো, গত রাত্রে আমি স্বপ্নে জান্নাত দেখেছি। কি দেখছি? আহা, আমি আর আপনি জান্নাত জাহান্নামও তো দেখি না স্বপ্নে।
স্বপ্নে জান্নাত দেখেছি গো নবীজি। জান্নাতের মধ্যে আমি ঢুকে গেলাম, ঢুকতে ঢুকতে একটা কামরায় গেলাম, দেখলাম ওইটার মধ্যে ঢুকে গেলাম, ঢুকিয়ে দেখি বিশাল একটা আলিশান চেয়ার, সিংহাসন। এখানে লেখা আছে মুসলমানের সাথে দেখা হলে যে আগে সালাম দেবে, আল্লাহ তাআলা জান্নাতের স্পেশাল ঘর এবং চেয়ারের মালিক তারে বানায়া দিবে। বুজুর্গ, আমি যখন এটা দেখেছি আমি চিন্তা করলাম এত সুন্দর বাড়ি এবং জান্নাত আমার চাইতে আবু বকর পাওয়ার বেশি উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইলম কম, আমল কম, আমার অবদান কম, আবু বকরের অবদান বেশি, ইলম বেশি, রাসূলের সাথে বেশি সময় দিয়েছে। আমার চিন্তা হয়েছে আমার ভাই আবু বকরের জান্নাতটা পাওয়া উপযুক্ত। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আবু বকরকে সালামের সুযোগ দিয়া গো আগে আগে জান্নাতের ওই চেয়ার, ওই সিংহাসনের মালিক বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে আবু বকর, আমি আগে কোন মতো সাথে জান্নাতে যাই। আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলছে রুহামাউ বাইনাহুম, সাহাবীরা একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রদর্শন করে। এক নম্বরে কি হবে? সালাম, আফসুস সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যেদিন প্রথম দেখা হয়েছে ওই দিন যাইয়া যে বক্তব্যগুলো শুনছি তার প্রথমটা হয়েছে আফসুস সালাম। কি প্রচলন করো? সালাম প্রচলন করো। ছোট বড় প্রত্যেকে দেখলেই আগে আগে সালাম দিয়ে দিব ইনশাআল্লাহ। পারবো? এই আমলটা করা যাবে। 2 নম্বরে আতিমুত তুআম, ক্ষুধার্তকে খাদ্য দিও, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিও। আর ওয়াসাল্লুল আরহামা, অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। 1 নম্বরে সালাম দিও, কি দিও? 2 নম্বরে ক্ষুধার্তকে খাদ্য দিও। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। 4 নম্বর হয়েছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ভোর রাত্রে ঘুমায়া থাকে মাঝে মাঝে উঠিয়া ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়িও। মানুষ যখন ঘুমায় ওই সময় নামাজ। তাহলে কাজ কয়টা? কাজ কয়টা? 4টা। 1 নম্বরে সালাম, দেখা হলেই অপেক্ষা করব না, যাকে দেখবো তাকে সালাম দেব, কি ছোট কি বড়। 1 নম্বরে কি? 2 নম্বরে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 4 নম্বর হয়েছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, 4টা কাজ যদি ঠিকঠাক মতো করো তোমরা তোমাদের রবের জান্নাতুল ফেরদাউসে নিরাপদে প্রবেশ করতে পারবা। আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আমার কলিজা টুকরা মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে বলেন।